লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এ বাবা, এত বেলা হয়ে গেছে, তোমরা যাও খেয়ে নাও, এরপরে কিন্তু আর খাওয়ার সময় পাবে না। তুমি খাবে না মিতল দিদি? আমিও খাবো, তোমরা গিয়ে খেয়ে এসো, আমিও খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা চল। আমি তো আজকে টিফিন করে নিয়ে আসিনি। ইন্দ্রবাবু কি খাবেন কে জানে, আবার নিশ্চয়ই বাইরের খাবার আনিয়ে বসবেন। ম্যাডাম, স্যার আপনাকে ডাকছেন। আমায় ডেকেছিলেন ইন্দ্রবাবু? হুম, খাবার আনিয়েছেন? হ্যাঁ আনিয়েছি। যাক। শুধু আমার জন্য নয়, আমাদের জন্য। আপনার তো আর দুপুরবেলা ভাত না হলে রাগ সপ্তাহে চলে যায়। এক মিনিট, বসুন। তাই আপনার জন্য ভাত, বিউলির ডাল, মাছ আর আপনার আলু পোস্ত আনিয়েছি। নিন বসুন। আলু পোস্ত খেতে যে আমি ভালোবাসি সেটা আপনি মনে রেখেছেন? আপনি আমার এতটা খেয়াল রাখেন ইন্দ্রবাবু? কি হলো, বসুন। আচ্ছা মিতুল, আমাকে একটা কথা বলুন তো, আমার কি কোনো কথাই আপনার কানে ঢোকে না? বসুন। হ্যাঁ, বসছিলামই আমি। আপনি যে ক্লায়েন্টদের সামনে কালকে আমার মান সম্মান বাঁচিয়েছেন, তার জন্য এটা ট্রিট। ইন্দ্রবাবু আজ আমার জন্য খাবার আনিয়েছেন, তাও আবার আমার পছন্দের খাবার, আবার নিজে বেড়েও দিচ্ছেন। মিতুল রে, আজ তোরই তো দিন। কি হলো? বসে আছেন কেন? ঠান্ডা হয়ে যাবে তো, খাওয়া শুরু করুন। আপনার এই গুণটা জানা ছিল না তো, মানে আপনি যে এত সুন্দর করে খাবার সাজিয়ে দিতে পারেন জানতাম না। আচ্ছা, অনুরাধাদি কি খাবেন? আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বলছি আমরা সবাই মিলে লাঞ্চ করছি, তো তুমি বুঝতে পারো। আর আমাদের একটা বেঙ্গলি ফুড আমরা এনেছি, যেখানে মাছ, ডাল, আলু পোস্ত এইসব কিছু আছে। এনজয় করবে, বসো। ও গড, ভাত! এখন আমায় দুপুরে ভাত খেতে হবে? দুপুরে তো আমি কন্টিনেন্টাল খাই। ইন্দ্রকে মুখের উপর না বলবো কি করে এখন? কি হলো, দাঁড়িয়ে কেন? বসো প্লিজ, জয়েন আস। বুঝেছি অনুরাধা দিদি, বিদেশির বাঙালি খাবারে অরুচি, তাই তো? দাঁড়াও, তোমাকে আজ আমি ভাতই খাওয়াবো। কি হলো অনুরাধাদি? আরে এসো এসো, বসো বসো, আমি তোমাকে সুন্দর করে খাবার সাজিয়ে দেবো। এসো বসো, এখানে এখানে বসো বলছি। দাঁড়াও, এখানে আলু পোস্ত আছে, মাছ আছে, ডাল আছে, আমি তোমাকে সুন্দর করে খাবার সাজিয়ে দিচ্ছি, খাও। আরে বাবা, এই দেশে এসেছো, এদেশের খাবার খাও। কি বলো তো, পাউরুটি, ডিম সেদ্ধ এসব তোমরা খাও, এখানের খাবার খাও, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। কেমন? একটুখানি দিলাম ভাত, আগে এটাই খাও, আর আলু পোস্তটা খাও, তারপরে আমি মাছটা দেবো। কেমন? ওকে ওকে, খাও না, খাও, ভালোবেসে দিচ্ছি, খাও। আমাকে হ্যারাস করছো তুমি তো? আমাকে শুধু একটা সুযোগ পেতে দাও, আমি তোমাকে 10 গুণ বেশি হ্যারাস করবো। নাও শুরু করো।
বাবু, আমি বাজেটটা পাঠিয়ে দিয়েছি। ওরা অ্যাকাউন্ট থেকে পাস করে দিলেই টাকাটা পাঠিয়ে দেবে, তারপরে আমি কাজ শুরু করে দেব। কত বাজেট দিলেন? 10 লাখ টাকা দিয়েছি। তোমাকে মাত দেওয়ার রাস্তা আমি পেয়ে গেছি মিতুল। এবার দেখো আমি কি করি। কি হলো, উঠে পড়লে যে? অ্যাকচুয়ালি ইন্দ্র, আই এম ডান। আমি যাচ্ছি। ও মা, ডান বললে কি করে হবে? তুমি তো কিছুই খাওনি, শুধু আলু পোস্ত দিয়েছিলাম তোমাকে। এখনো তো মাছ বাকি আছে, ডাল বাকি আছে। বসে বসে খাও। মিতুল, আমার পেট ভরে গেছে। আই এম ফুল। ইন্দ্র, থ্যাংক ইউ ফর দ্য লাঞ্চ। থ্যাংক ইউ মিতুল। হ্যালো। হ্যাঁ অনুরাধা, বলো। হ্যাঁ রণ, আমি তোমার সাথে দেখা করতে চাই। খুব জরুরি একটা দরকার আছে। পসিবল? হ্যাঁ বলো, আমি শুনছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফোনে বলা যাবে না, এই জন্য বলছি যে সামনাসামনি দেখা করব। কি ব্যাপার বলো তো অনুরাধা? ইজ এভরিথিং ফাইন? শোনো, আমি তোমাদের অফিসের ব্যাক সাইডে বাইলেনটায় অপেক্ষা করব, তুমি এসো, কথা হচ্ছে। ওকে ওকে, আমি আসছি এখনই। কি এমন হলো যে অনুরাধা আমাকে এভাবে ডেকে পাঠালো? ও মৃন্ময় দাদা, এখানে বলেছে ল্যাপটপে ছবি আঁকতে। আমি তো কখনো আগে করিনি, তুমি একটু দেখিয়ে দেবে গো? আরে এটা কোনো ব্যাপারই না মিতুল দিদি, এসো এসো বসো, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই যে আগে এই যে এইটা ক্লিক করো, এই যে খুললো। এবার এখানে গিয়ে এই যে এটা টাইপ করলে, দেখো খুলে গেছে। এই যে এইবার এই যে এটা ক্লিক করলে, করে এবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই দেখো তৈরি হলো। আচ্ছা, এবার করো তো দেখি। আমি করি, দাঁড়াও। তুষ, এইদিকে টানলে তো এইদিকে চলে যাচ্ছে, বেঁকে যাচ্ছে তো, দেখো না একবার। কই হচ্ছে তো না, এইবার এই যে এইটা এই যে এইটা ক্লিক করলে, করে এবার এবার দেখো তো। ও এই তো, বাহ, বেশ মজাদার তো। বলেছিলাম না। আমি এবার এখান থেকে এক এক করে আঁকছি। সত্যি মিতুল, আপনি কত সহজে সবার সঙ্গে মিশে যান, কি সুন্দরভাবে প্রত্যেকটা কাজ নিজের মতো করে হ্যান্ডেল করে নেন। আরে বাহ, এখানে তো অনেক কটা রঙও আছে। হ্যাঁ এই যে এইটা ক্লিক করো। বাহ, হ্যাঁ স্যার বলুন। মানে আমি টেবিলে গিয়ে চা দিয়ে এসো তো। ঠিক আছে। কিন্তু এটা লাগবে না, জানো তো, ওই পেন্সিলটা দিয়েই করে দেবো, দেখবে? এই দেখো। বাহ বাহ, এবার আপনার চা। ধন্যবাদ। বাহ, আমার কিন্তু বেশ মজা লাগছে এটা করতে, জানো তো। এতে এমনি ছবি আঁকার থেকে ল্যাপটপে ছবি বেশি মজা লাগে গো। তোমাকে বললাম না, এটা খুব সহজ। ঠিক আছে মিতুল দিদি, হ্যাঁ। তুমি করো, আমি ওদিকে যাই। হ্যাঁ,
আচ্ছা, আমাকে বাইপাস করে অনুরাধার সঙ্গে দেখা করতে এসেছে তো রণ। আমিও দেখি আমাকে এড়িয়ে তুমি কত দূর কি করতে পারো। কি ব্যাপার অনুরাধা, তুমি আমাকে এখানে ডেকে পাঠালে? কারণ কথাটা যতটা ইম্পর্টেন্ট ততটাই সিক্রেট। মিতুলকে পথে বসানোর রাস্তা আমি পেয়ে গেছি, কিন্তু তার জন্য তোমার হেল্প লাগবে। আমার হেল্প লাগবে? আমাকে কি করতে হবে তুমি বলো, আমি সব কিছু করতে পারবো। অফিসের অ্যাকাউন্টসের কম্পিউটার আর মিতুলের কম্পিউটারের অ্যাক্সেস লাগবে, দিতে পারবে? দেখো, বাবা আর দাদার কাছে একটা মাস্টার পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে অফিসের সমস্ত কম্পিউটার অ্যাক্সেস করা যায়। কিন্তু তুমি সেই পাসওয়ার্ডটা নিয়ে কি করবে? সেটা আজকে সন্ধ্যেবেলা যখন আমরা দুজন অফিসে যাব তখনই দেখতে পাবে। ওকে। বাবা, এই অনুরাধাকে তো আমি যা ভেবেছিলাম এ তো দেখছি তার থেকেও এক কাটি উপরে। কিন্তু সীমন্তিনীকে টপকে ঘাস খাওয়ার মাসুল যে তোমায় দিতেই হবে মিস্টার রণজিৎ লাহিড়ী। চলো মিতুল দিদি, বাড়ি যাবে না? যাবো তো। শোনো না, আমার না একটু কাজ বাকি আছে, বুঝলে তো? তোমরা চলে যাও, আমি কাজটা করে তারপর যাব। সে কি, তুমি যাবে না? কিন্তু স্যার তো বলেন সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকতে। আহা, স্যার বলেছেন তোমরা যাতে আমাকে কাজটা শিখিয়ে দাও, তাই তো? আমি তো কাজটা শিখিয়ে গেছি, তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমি করে নেবো। ঠিক আছে, আমরা কিন্তু তাহলে চলে গেলাম। তুমি কিন্তু সাবধানে বাড়ি ফিরবে। হ্যাঁ, একদম। বাড়ির লোক অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাও। আসছি মিতুল দিদি। হ্যাঁ। তাপস দা, একটা চা দিয়ে যাবে গো, গলাটা শুকিয়ে যাচ্ছে। আরে বললাম আর হাজির। বাহ, আমি এইটাই খুঁজছিলাম। এ বাবা, আপনি চাটা কেন আনতে গেলেন? কারণ তাপসদা বাড়ি চলে গেছে, রাত হয়ে গেছে। আপনিও চলুন। ও মা, আমি এখন কি করে যাব? কাজ না শেষ করে আমি যেতেই পারবো না। আপনি চলে যান, কাজ শেষ করে বাড়ি যেতে যেতে আমার রাত হবে, ঠিক আছে? মিতুল, কাজ কাল এসো করা যাবে, এখন চলুন। কাজ না শেষ করে যেতে পারবো না ইন্দ্রবাবু। আপনি তো জানেনই, মিতুল কোনো কাজ শুরু করলে কাজ শেষ না করা অবধি সে নড়ে না। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে যান, কাজ শেষ করে বাড়ি চলে যাব, গাড়ি তো আছেই, ঠিক আছে? ব্যাস, কে কার কথা শুনে? আপনি যখন ঠিক করে ফেলেছেন কাজ না করে এখান থেকে নড়বেন না, কারো সাথ দিয়েছে আপনাকে এখানে নাড়ানো? না। আচ্ছা বেশ মিতুল, আমি আপনাকে একটা কথা বলছি। প্রত্যেকটা প্রজেক্ট করার সময় তার একটা সিক্রেসি মেনটেন করতে হয়। মানে ধরুন পাসওয়ার্ড, তারপরে তার ডকুমেন্টস সব কিছু একটা জায়গায় রাখবেন, আর সেই পাসওয়ার্ডটা কারোর সঙ্গে কিন্তু শেয়ার করবেন না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, মনে থাকে যেন। মিতুল সমস্ত কাজ এত নিষ্ঠা দিয়ে করেন যে ওনাকে কোনো কাজ দিয়ে সেদিকে আর ঘুরে তাকাতে হয় না। MNO আর কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, মনে থাকবে? আপনি নিশ্চিন্তে আসুন, বাড়ি ফিরে আপনাকে খেতে দেবো। ওই পাসওয়ার্ডটা আমার চাই মম। রণ, তুই কিন্তু আবার আবার বিপদ ডেকে আনছিস। এসব করলে তুই আবার ফাঁসবি। আগের বার এতটুকুর জন্য বেঁচে গেছিলি, মনে আছে তোর? রিল্যাক্স মম, রিল্যাক্স। তুমি আগের বারের কথা ভুলে যাও। এইবার যাতে আমি না ফাঁসি সেটার দায়িত্ব তোমার। আমার মানে? মানে এইবার কাজটা তুমি আমার হয়ে করবে। আমি বুঝতে পারছি না কি বলতে চাইছিস তুই। ইটস ভেরি ইজি ফর ইউ। তুমি জাস্ট বাবার আলমারিটা খুলে পাসওয়ার্ডটা চুরি করবে, ব্যাস, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আর আর তো কঠিন কিছু নেই এটাতে। আমি তোর বাবার আলমারি খুলে পাসওয়ার্ড চুরি করব? এতে এত অবাক হওয়ার কি আছে?
আলমারির চাবি তোমার কাছে থাকে আর বাবা আলমারিতে কোথায় কি রাখে সেটা তুমি খুব ভালো করে জানো, সেটা তো আমার জানার কথা না। ইম্পসিবল রনু, ইম্পসিবল। আমি আমি তোর বাবার আলমারি খুলে পাসওয়ার্ড চুরি করতে পারবো না। তোমাকে পারতে হবেই মম। তুমি যদি এটা না করতে পারো তাহলে কিন্তু কিন্তু তুই আমাকে থ্রেট করছিস? থ্রেট ভাবলে থ্রেট, আর ভালো কথা ভাবলে ভালো কথা। দেখো মম, আমার এই চালটা চালা ছাড়া আর কোনো উপায় নেই, আমাকে এটা করতেই হবে। ওই মিতুল প্রত্যেকবার আমাকে কোণঠাসা করেছে। দাদা ভাইয়ের কাছ থেকে যদি আমি মিতুলকে দূরে সরাতে না পারি তাহলে আমাদের একটা প্ল্যানও সাকসেসফুল হবে না। আমি 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 বুঝতে পারছি রনু, কিন্তু তাই বলে তুই আমাকে এত বড় ঝুঁকি নিতে বলিস না প্লিজ। মম, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না মম। আমাকে এটা করতেই হবে, এটা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। উই হ্যাভ টু ডু ইট। আর তুমি যদি এটা না করো তাহলে তো তুমি খুব ভালো করেই জানো আমি কি করতে পারি। যদি না করি কি করবি তুই? আমি সবার সামনে মুখ খুলতে বাধ্য হব। আচ্ছা, কি বলবি শুনি? এটাই বলবো যে তুমি আমাকে সবসময় বলেছো যে আমাকে দাদা ভাইয়ের সমান সমান হতে হবে, দাদা ভাইয়ের থেকে বেটার হতে হবে আমাকে। একদিন তো এই বিজনেস আমি টেক ওভার করবো, এই পুরো সম্পত্তি তো আমার। আর দেখো মম, দাদা ভাই কিন্তু তোমার সৎ ছেলে আর আমি তোমার নিজের ছেলে। এটা খুব স্বাভাবিক যে সবার সামনে তুমি আমাকে ভালো করে দেখানোর চেষ্টা করবে। তুমি শুধুমাত্র আমারই ভালো চাইবে। মম, আমি এই কথাগুলো বলতে চাই না, কিন্তু তুমি তো বুঝতে পারছো যে আমি একদম ইমোশনালি ইমব্যালেন্সড হয়ে পড়েছি। ধরো একদিন হঠাৎ করে প্রেশারাইজড হয়ে আমি ঠাম্মি বা বাবার সামনে এই কথাগুলো বলে ফেললাম। সেটা তো আমাদের সবার জন্য খুব খারাপ হবে, তাই না? তুই আমার ভয় দেখাচ্ছিস। কি করব মম, কি করব আমি? আমার তো একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তুমি তো সেটা দেখতে পাচ্ছ মম। আর মম, তুমি তো সব সময় বলো যে আমার ছেলে রনু আমার ছেলে। দেখো, এই সিচুয়েশনে যদি তুমি আমার প্রবলেমটা না বুঝতে পারো তাহলে আর কে বুঝতে পারবে? আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি মম, আমাকে খারাপ হতে বাধ্য করো না। আমি যেটা বলছি সেটা করো। ওই পাসওয়ার্ডটা আমার চাই, অ্যাট এনি কস্ট। এ আমি কোন রনুকে দেখছি? রনু আমি থ্রেট করছে, আমাকে ভয় দেখাচ্ছে। রনু কোন দিকে যাচ্ছে ঠাকুর? কি ভাবছো কি মম? আরে উই ডোন্ট হ্যাভ এনি মোর টাইম। যাও হারিয়া মম, যাও। হ্যাঁ অনুরাধা, তুমি অফিসে যাও, ওই পাসওয়ার্ডটা জোগাড় করার ব্যবস্থা হয়ে গেছে। হয়ে গেছে। এ বাবা, অনেক বেজে গেছে। অবশ্য আমারও কাজ প্রায় শেষ, আর একটুখানি করলেই হয়ে যাবে। लिसन, हमें जो भी करना है ना একটু ফাস্ট করবো, ঠিক আছে? আরে ইটস ওকে, পাসওয়ার্ড তো পেয়ে গিয়েছি, বেশি টাইম লাগবে না। আর আমার মনে হয় না এখন অফিসে কেউ থাকবে। লেটস গো। কারো গলার আওয়াজ পেলাম না, সবাই তো চলে গেছে। কে?
ভেতর। কে ওখানে? কে কে এখানে? কেউ নেই তো, কিন্তু আমি তো এদিক থেকেই আওয়াজটা পেয়েছিলাম, স্পষ্ট শুনতে পেয়েছি। তাহলে কি ভুল শুনেছি? ভুলই শুনেছি নিশ্চয়ই। ও নিশ্চয়ই বাইরের দিক থেকে আওয়াজ আসছিল, আমার মনে হচ্ছে ভেতর থেকে আসছে। যাই কাজটা করি, কাজ তো হয়ে এসছে। ইন্দ্রবাবু যেরকম বলেছে সেরকম ল্যাপটপটা বন্ধ করলে ঠিক হয়ে যাবে সবটা। শাট ডাউন। হয়ে গেছে। যাই। মাই গড, আর একটু হলে তো ধরা পড়ে যাচ্ছে না। তোকে ধরা পড়িনি, আর কিছু হবে না। প্লিজ চলো এবার, একটা দেরি হয়ে গেছে।